জানেন যে বিজিবি সীমান্তে আমরা অতন্দ্র প্রহরী হিসেবে কাজ করি। সেটার পাশাপাশি দেশের যে কোনো মুহূর্তে আমরা আইন শৃঙ্খলা রক্ষার জন্য মোতায়েন হই। তো আমরা খাগড়াছড়ি সদরেও যেহেতু আইন শৃঙ্খলা পরিস্থিতি একটু অবনত হয়, তো সেটা মোকাবেলার জন্য আমরা বেসামরিক প্রশাসনের ডাকে আমরা সেনাবাহিনী এবং পুলিশের পাশাপাশি আমরা মোতায়েন হই। এবং আমরা 27 তারিখে যখন আমাদের এখানে আইন শৃঙ্খলা পরিস্থিতির ব্যাপক অবনতি ঘটে, তখন আমরা আমাদের সর্বোচ্চ শক্তি দিয়ে আমরা মোতায়েন হই এবং আমরা খাগড়াছড়ি সদর এবং আমাদের এখানে যে আপনারা দেখছেন স্বনির্ভর বাজার এলাকা, যেখানে পাহাড়ি এবং বাঙালিদের দোকানপাট রয়েছে, এই এলাকায় আমরা মোতায়েন হই। তো এখানে ব্যাপক ভাঙচুর চালানোর একটা প্রস্তুতি নেওয়া হয়। তো সেখানে আমাদের বিজিবির খুব দ্রুত পদক্ষেপের কারণে এই এলাকায় আমাদের নাশকতা সৃষ্টি করতে তারা সক্ষম হয়নি এবং আমরা পাহাড়ি বাঙালিদের মধ্যে যে সংঘাত, এটা আমরা অনেকাংশে প্রতিহত করতে সমর্থ হই। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। তো এই ধারাবাহিকতায় আমাদের বিজিবি কার্যক্রম অব্যাহত রয়েছে। আমরা খাগড়াছড়ি সদর এবং আমাদের এর আশেপাশের এলাকায় আমাদের বিজিবির প্রায় 10 প্লাটুন সদস্য মোতায়েন আছে এবং স্ট্যান্ড বাই হিসাবে আরও 4 প্লাটুন সদস্য মোতায়েন রয়েছে। এবং গতকালকের ঘটনাও আপনারা জানেন যে গুইমারাতে আমাদের বিজিবি সদস্য এবং সেনাবাহিনীর ওপরে ইট পাটকেল নিক্ষেপ করার প্রেক্ষিতে আমাদের বিজিবির 4 জন সদস্য, অফিসার সহ 4 জন সদস্য আহত হয়েছে। তো এই কারণে সার্বিক পরিস্থিতি এখনও নিয়ন্ত্রণে আমাদের রয়েছে। বা তার পাশাপাশি আমরা দিনে এবং রাতে খাগড়াছড়ি এলাকায় আমরা বিজিবির বিভিন্ন এলাকায় চেকপোস্ট তৈরি করেছি, যেখানে বিজিবি, সেনাবাহিনী, পুলিশ সকলে সম্মিলিতভাবে আমরা দায়িত্ব পালন করব এবং খাগড়াছড়ি এলাকায় শান্তি পুরোপুরি ফিরে না আসা পর্যন্ত এবং 144 ধারা না ওঠা পর্যন্ত আমাদের এই দায়িত্ব অব্যাহত থাকবে। এবং আমি আপনাদের মাধ্যমে একটি মেসেজই দিতে চাই, পাহাড়ে এই পার্বত্য এলাকায় আমরা ধর্ম, বর্ণ, জাতি নির্বিশেষে সকলেই আমরা বাংলাদেশি। তো আমাদের সকলের দায়িত্ব হবে এই এলাকার শান্তি সম্প্রীতি বজায় রাখা এবং এই পার্বত্য এলাকায় যাতে আমরা সকলে শান্তিতে সুন্দরভাবে বসবাস করতে পারি সেটা নিশ্চিত করা। এবং সেই লক্ষ্যে আমরা বিজিবি সর্বোচ্চ শক্তি নিয়োগ করব এবং আমরা সিভিল প্রশাসন সহ সেনাবাহিনীর পাশে আমরা আছি এবং আমরা সার্বক্ষণিক দিনে এবং রাতে আমাদের দায়িত্ব পালন করে যাচ্ছি।